বাংলার ব্যালটে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আজ কিছুক্ষণ আগে আমরা আপনাদের যে ঘটনার কথা তুলে ধরেছিলাম আপনাদের সামনে, যে বীজপুর কেন্দ্রের হালি শহরে, সেখানে এক পরিবার গত রাতে আক্রান্ত হয় বলে অভিযোগ, এবং যেখানে রেয়াত করা হয়নি বছর তিনেকের শিশুকেও। এই খবর আমরাই 24 ঘন্টায় সম্প্রচার করি এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন এর পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে বলে আমরা জানতে পারছি। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, নির্বাচন কমিশন ঠিক কি পদক্ষেপ নিচ্ছে? কার্যত তারাও শিউরে উঠছেন যে ভোটের এইরকম একটা দিনে তার ঠিক আগের দিন 3.5 বছরের শিশু সেও রক্ষা পায়নি। এই ঘটনা টিভি মনিটরিং সেলের মাধ্যমে যখন কমিশনে কর্তাদের নজরে আসে এবং তারপর কিন্তু জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, নর্থ চব্বিশ পরগনার এডিএম এর কাছে কি হয়েছে ঘটনা, কিভাবে এই ঘটনা ঘটেছে, ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশন দপ্তরে। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললাম। এখানে বৈশাখীর কাছে আসবো, যে ঘটনাগুলো আমরা দেখছি ঠিকই যে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন, কিন্তু যেভাবে 3 বছরের শিশু তাকে রেয়াত করা হলো না। রূপা গাঙ্গুলির ক্ষেত্রে আমরা ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, যে রূপা যেটা করছেন সেটা ঠিক কি তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে কোথাও কি স্ফুলিঙ্গগুলো থাকছে আগে থেকে না। একটা জিনিস আমার খুব এই ফেজের ভোট দেখতে দেখতে আমাদের পাস্ট যে এক্সপিরিয়েন্স, তার থেকে একটা জিনিস মনে হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে সমস্ত পপুলেশনটা রাজনৈতিক সমীকরণে ভাগ হয়ে গেছে। মানে আমরা ওরা করে করে এমনভাবে হস্টিলিটিটা তৈরি হয়েছে না ভেতরে, যেটা তুমি স্ফুলিঙ্গর কথা বলছো, এটাই আমার মনে হয় যেটা একদম সঠিকভাবে আমাদেরকে রুট অবধি পৌঁছে নিয়ে যাচ্ছে, যে ভায়োলেন্সটা একদম ডিপ রুটেড। সেটা কখনো কখনো ওয়ার্ডসে প্রকাশ পাচ্ছে, কখনো কখনো অ্যাকশনে প্রকাশ পাচ্ছে, এবং এতে যেটা হচ্ছে যে এই যে হানাহানি, এটা হয়তো খুব ভয়ঙ্করভাবে মনে হচ্ছে না যে 10টা মৃতদেহ পড়ছে। মৃতদেহ একটা পড়লেও যতটা দুঃখের, 10টা পড়লে সেরকমই দুঃখের। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে 3 বছরের একটি শিশু, মানে আমরা এখন জাস্ট আর কারুককে ছেড়ে দিতে রাজি নই। এই যে তোমরা যখন যে ভোট বোঝে না, হ্যাঁ, ভোটের কি সে তার বলি হচ্ছে, হ্যাঁ সে তার বলি হচ্ছে। কিন্তু রূপা গাঙ্গুলির ক্ষেত্রে কিন্তু আমি একটু ডিফার করব। রূপা গাঙ্গুলির ওপরে যে হামলা, এইটার আগে কিন্তু আমার যেটা মনে হয়, ওর প্রচারের সময়ও আমি একটা সংবাদপত্রে একদিন দেখছিলাম যে ওনাকে তৃণমূলের সমর্থকরা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন যে এই দেখুন আমাদের এই সমস্ত উন্নয়ন হয়েছে, অতএব আপনি বলুন যে এখানকার কাউন্সিলরের জয়ধ্বনি দিতে বাধ্য করেছে। এইটা উনি জয়ধ্বনি দিয়েছেন, যেখানে ওনার কিন্তু পলিটিক্যাল স্যাগাসিটির অভাব। আজকেও কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার সমস্ত আচরণের মধ্যে একটা পলিটিক্যাল স্যাগাসিটির কনকদার কাছে আসবো। কনকদা, না, ব্যাপার হচ্ছে যে এবারের নির্বাচন আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন অনেকটা তৎপর, এবং নির্বাচন কমিশন যে অ্যাকশনগুলো এই 4টে নির্বাচনে নেয়নি, আজকে সেটা কম্পারেটিভলি অনেক বেটার এখন পর্যন্ত। যদিও এখনো পর্যন্ত কোনো মাইক্রো অবজারভারকে বাজারে দেখা যায়নি যারা অবজার্ভ করছেন। একটা ব্যাপারে, যেহেতু এই শিশুটির ওপরে নিগ্রহ হয়েছে, এটা নিয়ে এবং সেটা আমার পয়েন্ট হচ্ছে যে যখন আমি আবারও বলছি, ভ্যালু জাজমেন্টে না গিয়ে যখন একজন নেতা রূপা গাঙ্গুলি সম্পর্কে তার একদম ব্যক্তিগত আক্রমণে যান, বেশ কিছু বেলাগাম মন্তব্য করেন, কোথাও কি এই ধরনের যে পরিস্থিতিগুলো হয় সেখানে একটা ইন্ধন থাকে 100 বার, এবং সেখান থেকেই তো আমি আসবো কনকবাবু আপনার কাছে। একটা ছোট্ট বিরতি আমাকে